নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার দুর্গাপূজার ভিডিও। অনেক দিন হয়ে গেল দুর্গাপূজার ভিডিওগুলো বানানো আছে, মানে রেডি করা আছে, কিন্তু আপলোড দেওয়া হচ্ছে না ভয়েস ওভারের কারণে। ফাইনালি দুর্গাপূজার ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজ হচ্ছে মহাসপ্তমী, বৃহস্পতিবার, দুপুর 2:30 মতো বাজে। তো এই যে এখন আমি আছি আমাদের গ্রামে যে দুর্গা ঠাকুর হয় সেই দুর্গা মঞ্চে। ওই যে দুর্গা ঠাকুরটাকে দেখানোর চেষ্টা করলাম যতটা সম্ভব হলো। আর আমাদের দুর্গা মঞ্চে বা দুর্গা ঠাকুর দেখতে ঢোকার গেটটা করেছিল শিবলিঙ্গ, খুব সুন্দর লাগছিল। তবে আমি এখন আর বাড়িতে নেই, এখন বেরিয়ে পড়েছি, একদমই ঠাকুর দেখতে বেরোচ্ছি না। যাচ্ছি মেদিনীপুর। আমাদের পাড়া পুরো একেবারে শূন্য, আমাদের পাড়াতে সেরকম লোকজনই নেই। আর এইদিকে বাড়িতে আমিও একা, এই বছর আমার হাজব্যান্ডও আসতে পারেনি। তো ভাবলাম একা একা দুর্গাপূজাতে কী করবো, মেদিনীপুর চলে যাই, ওখানে গেলে বেশ ভালো আনন্দ ফুর্তি হবে। তো যেই বাড়ির থেকে বেরিয়েছি অমনি বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। আর এখন বৃষ্টি ভিজে ভিজেই টোটো করে যাচ্ছি আমাদের বাস স্ট্যান্ড, বাস ধরতে। মেদিনীপুর যাওয়ার কথা ছিল আমার গতকাল বিকেলে, কিন্তু কাজের চাপের জন্য গতকাল বিকেলে আর যাওয়া হয়নি। আর আজকে এই যে দুপুর করে বেরিয়েছি, বিকেল 3টের সময় বাস, 3টে নয় 3:30-র সময়। তো বাড়ির থেকে বেরিয়েছি, মেঘ তো ধরেছিল, আর টোটোর চাকাটা দুপাক ঘুরেছে কি ঘুরেনি, অমনি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে। আর এই হচ্ছে আমাদের শিলদার শিবশক্তি সংঘের দুর্গা মন্দির বা দুর্গা প্যান্ডেল। তো প্যান্ডেলটা দারুণ হয়েছে, দিনের বেলাতেই এত সুন্দর লাগছে, না জানি রাত্রে লাইটিং যখন দেবে তখন আরোই না কত সুন্দর লাগবে। ফাইনালি আমি বাসে উঠে পড়েছি, আর এখন আমি পৌঁছে গেছি ঝাড়গ্রাম বাস স্ট্যান্ডে। আর এই ঝাড়গ্রাম বাস স্ট্যান্ডেও দেখলাম দুর্গা ঠাকুর করেছে। এই বছর প্রথম আমি ঝাড়গ্রাম বাস স্ট্যান্ডে দুর্গা ঠাকুর দেখছি। ঝাড়গ্রামে প্রত্যেক বছরই দুর্গা ঠাকুর দেখতে আসা হয়, তবে এই বছর প্রথমেই বাস স্ট্যান্ডে এসে দেখছি। তবে দুর্গা ঠাকুরের প্যান্ডেলটা বেশ ভালোই করেছিল। এবার যাই ভেতরে ঠাকুরটা দেখি। আর যখন বাড়ির থেকে বেরাচ্ছিলাম আমাদের ওই দিকে তো প্রচুর বৃষ্টি, শিলদা ঢোকার আগে যদিও বৃষ্টিটা থেমে গেছিলো, কিন্তু এই দিকে আবার দেখছি একটা ফোঁটাও বৃষ্টি পড়েনি। মানে বৃষ্টিটা কোথাও কোথাও হয়েছে, আবার কোথাও কোথাও হয়নি। আর এই যে দুর্গা ঠাকুর, আর সামনে দেখুন আর একটা ছোট্ট দুর্গা ঠাকুর, সে এখন নাচ করবে, তাই ভাবলাম যে আপনাদের সাথেও নাচটা একটুখানি হলেও শেয়ার করি। মাইকের যা ঘ্যানঘ্যানানি আওয়াজ, ও বাবা, কিছু বোঝাই যায়নি। যাই হোক, এখন বাসটা বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়েছে, ডাইরেক্ট বাসে চেপেছি, মানে একদম শিলদা থেকে ডাইরেক্ট টু মেদিনীপুর পৌঁছে যাবে। আর এই বাসটা ঝাড়গ্রামে এসে পাক্কা 45 মিনিট দাঁড়ালো, মানে এই সময় প্রায় মেদিনীপুর পৌঁছেই যেতাম, এতটা টাইম এইখানে দাঁড়িয়ে রইলো, মানে মাথা ফাতা পুরো খারাপ হয়ে গেছিলো। আর এইখানে মানে ঝাড়গ্রামে তো একটু ছাড়া ছাড়াই ঠাকুর হয়, দুর্গা প্যান্ডেল করে। আর এই যে আস্তে আস্তেই প্রায় 30-35টা ঠাকুর দেখা হয়নি, প্যান্ডেল দেখে নিয়েছি বাস থেকেই, তবে সেগুলোর আর ভিডিও করা হয়নি। বাসটা হচ্ছে হাই স্পিড বাস, কিন্তু ওই যে ঝাড়গ্রামে 45 মিনিট দাঁড়ানোর কারণে আমার পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিলো। আর এই যে এটা হচ্ছে ওভারব্রিজটা যেখানে শুরু হচ্ছে ঝাড়গ্রাম থেকে বেরোনোর পথে, সেইখানের প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছিল। আর ঠাকুরটা দেখলাম, ওটাও কিন্তু খুবই সুন্দর করেছিল। আরও দু পা এগিয়ে যেতে না যেতে আরও একটা প্যান্ডেল, অনেক প্যান্ডেল করে। ঝাড়গ্রামে প্যান্ডেল দেখে শেষ করা যায় না, প্রত্যেক বছর আসি তো প্যান্ডেল দেখতে, কিন্তু শেষ করতে কোনো বছরই পারি না, আর প্রত্যেক বছর বৃষ্টিতে ভিজে যায়। যাই হোক,
এই বছর তো আর বাইকে করে বরের সাথে ঠাকুর দেখতে আসা হলো না, বাসে করে যাচ্ছি যখন ওই যতগুলো যা দেখে নেওয়া হয় আর কি। এখন তো যাচ্ছি ওভারব্রিজের উপর দিয়ে, আর ওই যে নিচে ট্রেন লাইনটা গেছে, আর ওভারব্রিজটাতে খুব সুন্দর লাইট দিয়েছে, মানে লাইটিং দিয়েছে, কিন্তু এখনও যেহেতু ঠিকঠাক সন্ধ্যা হয়নি সেই কারণে লাইটিংগুলো বোঝা যাচ্ছে না। তো এবার ঝাড়গ্রাম থেকে বেরিয়ে যাব। এই যে ওভারব্রিজ থেকে নেমেছি, তারপরেই পেট্রোল পাম্প, তারপরেই হচ্ছে মেদিনীপুরের দিকে টার্নিং নেবে। এই তো অনেকটা রাস্তায় এসে গেছি, প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে, লাইটিংগুলোও খুব সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু সমস্যা হয়েছিল অন্য এক জায়গায়। মেদিনীপুরে রাঙামাটি ঢোকার আগেই সুতামিলের ওখানেই বাস থেকে দিল নামিয়ে, বলল যে বিকেল 3টে থেকে ভোর 3টে পর্যন্ত মেদিনীপুর টাউনের ভেতরে কোনো রকম কোনো 3 চাকা 4 চাকা এলাও নয়। তো 1 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকার পর জামাইবাবু আসলো, আর এখন জামাইবাবুর সাথে আমি স্কুটিতে করে যাচ্ছি। রাঙামাটির এইখানটায় খুব সুন্দর সাজিয়েছিল। এখন যাচ্ছি ওভারব্রিজের উপর দিয়ে, রাঙামাটি পেরিয়ে এলাম। রাঙামাটিতে প্রত্যেক বছরই খুব সুন্দর প্যান্ডেল করে, প্রত্যেক বছরই খুবই সুন্দরভাবে পুজো হয়। তবে আজকে তো আমি যাচ্ছি, এখন আজকে আর সেভাবে দেখাতে পারলাম না, তবে অবশ্যই ঘুরতে আসবো, সেই দিন প্যান্ডেল ঠাকুর সমস্ত কিছু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আর এই যে ওভারব্রিজটাও কিন্তু খুবই সুন্দর সাজিয়েছে রাত্রেবেলা। এখন সন্ধে হয়ে গেছে, মোটামুটি সন্ধে 7টা মতো বাজে। তো এই সময় যাচ্ছি, খুবই ভালো লাগছে। এবার ওভারব্রিজ থেকে নামলেই তো আবার কেরানিতলার যে প্যান্ডেল, সেটাও কিন্তু খুবই সুন্দর করেছিল। তবে আজকে আর সেসব কিছু শেয়ার করছি না, আজকে সিম্পল আসলাম এটুকুই থাকলো। পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করবো দুর্গাপুজোতে কোথায় কোথায় ঘুরলাম, কতগুলো ঠাকুর দেখলাম। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই।